গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতির শিরোনামে উঠে এসেছে শিবু হাজরার নাম। শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠেছে সন্দেশখালীর প্রত্যন্ত এলাকা থেকে। রাতের অন্ধকারে দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হতো এমন অভিযোগ সন্দেশখালীর একাধিক মহিলার। শিবু হাজরার হাত যে পুলিশের থেকেও লম্বা তেমনটাও অভিযোগ করেছেন গ্রামবাসীরা। তার বিরুদ্ধে হওয়া মামলায় গণধর্ষণের ধারা যোগ হওয়ার পর শুক্রবার রাতে ধরা পড়েছে সেই শিবু। শনিবার সকালে তাকে পেশ করা হয় বসিরহাট মহকুমা আদালতে। জামিনের আর্জি জানিয়ে এদিন আদালতে একাধিক যুক্তি দেয় শিবু। পুলিশ শিবু হাজরার হেফাজতের আর্জি জানায়। তদন্তকারী অফিসার বলেন, এই কেসে আরও অনেকে থাকতে পারে, সেটা জানার দরকার আছে। তদন্তের জন্য অনেক কিছু বাজেয়াপ্ত করার প্রয়োজনীয়তা আছে, তাই 10 দিনের হেফাজত চাই। শিবুর আইনজীবী বিচারককে বলেন, আসামির ঠিকানাটা দেখুন স্যার, লেখা আছে শিবু হাজরা, ঠিকানা জেলিয়াখালী। আইনজীবী উল্লেখ করেন, শিবুর বিরুদ্ধে যে মহিলা অভিযোগ জানিয়েছেন তিনি সন্দেশখালীর বাসিন্দা। তার দাবি, যেখানে ঘটনা ঘটেছে বলে অভিযোগ সেখানে যেতে গেলে জেলিয়াখালী থেকে 2 নদী পার করতে হয়, বেশ কয়েক ঘন্টা সময় লাগে। আইনজীবী বলেন, এর থেকে স্পষ্ট অভিযোগকারিনী অভিযুক্তকে কতটা চেনেন তা নিয়ে সন্দেহ আছে। এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, সাজানো ঘটনা। গ্রেপ্তারির ক্ষেত্রেও যথাযথ নিয়ম মানা হয়নি, অবৈধভাবে তদন্ত হচ্ছে। দুপক্ষের সওয়াল জবাব শেষে রায়দান স্থগিত রাখা হয়েছে। শিবু হাজরার আইনজীবী উল্লেখ করেন, গত 8ই ফেব্রুয়ারি প্রথম এফআইআর দায়ের হয়। 15 তারিখে 164 ধারায় নেওয়া হয় গোপন জবানবন্দি। তার দাবি, এফআইআরে যা বলা হয়েছে তার সঙ্গে গোপন জবানবন্দির অনেক তফাৎ। জনবহুল এলাকায় ভর দুপুরে কিভাবে গণধর্ষণ সম্ভব, সেই প্রশ্নও তুলেছেন শিবুর আইনজীবী। মেডিকেল রিপোর্ট কোথায় জানতে চেয়েছেন তিনি। যে কোনো শর্তে জামিনের আর্জি জানানো হয়েছে শিবুর তরফে। সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি শিবু হাজরা। যৌন নির্যাতনের ঘটনায় নাম জড়ায় ওই নেতার। আদালতের নির্দেশে শিবুর বিরুদ্ধে মামলায় শনিবার 2টি ধারা যোগ করে পুলিশ। একটি গণধর্ষণের ধারা আর একটি গণধর্ষণের চেষ্টার ধারা। এরপরই গ্রেপ্তার হন শিবু। TV9 বাংলা ডিজিটাল।